হাই আমি রূপম। আজকে আরও একটা হরর ফিল্ম নিয়ে কথা হবে। এটা একটা আমেরিকান হরর ফিল্ম যেটার নাম হচ্ছে কবওয়েব। এই ছবিটা 2023 সালের ছবি। ছবিটা নিয়ে খুব কথা হয়েছে এমন নয়। ছবিটা অ্যামাজন প্রাইমে আছে। এই ছবিটার ডিউরেশনও 1.5 ঘন্টার। ছবিটার যে গল্পটা সেটা আমি জাস্ট একটু করে বলছি। একটি বাচ্চা ছেলে, সে নিজের ঘরের মধ্যেই কিছু এমন শব্দ শুনতে পায় যেটা তাকে হন্ট করে বেড়ায়। এবার সামনেই হ্যালোউইন। সেই সময় তার একটা পেন্টিং, যেটা ক্লাসের নতুন টিচার এসে এটা এস্টাবলিশ করে যে এই বাচ্চাটা সমস্যায় আছে। তার বাবা এবং মা তারা খুব মিস্টিরিয়াস, এবং তার ঘরের মধ্যে কি আছে এই নিয়ে হচ্ছে এই ছবিটা কবওয়েব। এর থেকে বেশি জানতে হলে অ্যামাজন প্রাইমে যাও, কি ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, এই ছবিটা এর যে গল্পটা এমন, সে গল্পটা ভীষণ আউট অফ দ্য বক্স বা টুইস্ট এমন তোমার মাথা খারাপ হয়ে যাবে ওরকম নয়। কিন্তু ছবিটা কিন্তু অডিয়েন্সকে বসিয়ে রাখতে পারে, অডিয়েন্সকে এই ফিলটা করাতে পারে যে গল্পের মধ্যে কি সারপ্রাইজটা খুব আছে। এই যে কথা বলছে সেটা আলটিমেটলি কে, এটা কি শুধুই ওর ভাবনা না সত্যি এক্সিস্টেন্স আছে, সেইটা কিন্তু আমাদের একটা দোনো-মনো রাখতে পারে, একটা ধোঁয়াশা রাখতে পারে যে এর আসল অস্তিত্বটা কী। এবার এই অস্তিত্বটা জানার জন্য তোমাকে এন্ড অবধি যেতে হবে, যেটা ছবির বেশ ভালো দিক, যে অডিয়েন্সকে বসিয়ে রাখবে। ছবিটার মধ্যে তুমি ওই ইন্টারেস্টটা কখনো ড্রপ হতে দেখবে না। সেকেন্ড হচ্ছে, ছবির মধ্যে প্রচুর জাম্প স্কেয়ার বা প্রচুর ভয়ের জায়গা আছে এমন নয়, তবে কিছু কিছু জায়গায় ক্যারেক্টারের এক্সপ্রেশন বা ওই ঘরটার অ্যাম্বিয়েন্সটা এরকম, সেখানে কিছু অ্যাক্টিভিটিস এমন, চরিত্রটা দেখছে, সেখানে সাউন্ড ডিজাইন এমন, সেগুলো ভীষণ ভয়ানক এমন নয়। কিন্তু তুমি যদি এই ছবিটা মানে একটু হরর ট্রিট পাওয়ার জন্য সেরকম একটা অ্যাম্বিয়েন্স বানিয়ে দেখতে বসো, তাহলে ছবিটা তোমার জন্য কিন্তু ওয়ার্ক করবে। তো ছবির হরর এলিমেন্ট বেশ ঠিকঠাক। ছবির যারা কাস্ট, তারা ছবিতে খুব ভালো কাজ করেছে। মূলত বাচ্চা ছেলেটা খুব ভালো, এবং তার মা এবং বাবার চরিত্রে যারা অভিনয় করেছে তুমি তাদেরকে চিনতে পারবে যখন ছবিটা দেখবে। তাদের কাজ দেখো, তাদের এক্সপ্রেশন দেখো, তাদের যে ক্যারেক্টারাইজেশন, তারা যেরকম ধরনের ওই হাসিটা, অ্যাক্টিভিটিস ছেলেটার ওপর যখন চড়াও হচ্ছে, সেগুলো এমন যে আমাদের সেগুলো বেশ বেশ ভালো লাগে। এবং এন্ডের যে পোর্শনটা, সেই ক্যারেক্টারটার যেরকম গেট আপ, সেই ক্যারেক্টারটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা, সেটাও বেশ ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, এখানে যে ডাচ অ্যান্ড রোটেট শটগুলো সেগুলো ভালো, মেকিং ছবিটার বেশ বেশ ভালো। এবং ছবির এন্ডের পোর্শনে আমাদের ছবিটা একটু বেশি পোক্ত মনে হয়। তো ওভারঅল এটা একটা বেশ ভালোই ছবি। তুমি একবার তো ছবিটা ডেফিনেটলি দেখতে পারো। যারা হররের ফ্যান তারা আমার মনে হয় এই ছবিটাও মিস করবে না। ছবিটার থেকে তুমি দারুণ কিছু পাবে এই এক্সপেকটেশন রেখো না, তবে ছবিটা তোমাকে নিরাশও করবে না। ছবিটার মজাটা হচ্ছে, ছবিটা না একটা পাথ দিয়ে হাঁটছে। আমাদের মনে হয় এটা পুরোপুরি ইম্যাজিনেশন, বা ধরো এটা পুরোপুরি এটার অস্তিত্ব আছে, কিন্তু যদি বিষয়টা সাডেনলি টুইস্ট নেয় বা ব্যাপারটা যদি পুরোপুরি ঘুরে যায়, তাহলে কি হবে? ঠিক আছে, তো এরকম বিষয়টা, এরকম ধরনের বহু ছবি আমরা এর আগে দেখেছি। তো এই ছবিটা সেই প্যাটার্নে ফেলেই তোমরা দেখো। ছবিটা আমার মনে হয় তোমাদের একবার দেখা উচিত। ছবির নেগেটিভ দিক কি, এই ছবির এই যে একটা দিকে নিয়ে গিয়ে আরেকটা দিকে টার্ন নেওয়া, এটা আমার জন্য খুব বেশি ওয়ার্ক করেনি। তার কারণ আমি সেটা অলরেডি প্রথম 20-30 মিনিট থেকে প্রেডিক্ট করতে পারছিলাম। অনেকের ক্ষেত্রে আমি দেখলাম সেটা ওয়ার্ক করেছে, বাট আমার ক্ষেত্রে সেটা খুব বেশি ওয়ার্ক করেনি। দ্বিতীয়ত, ছবির বহু জায়গায় যেরকম ভয় পাওয়ার কথা, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। আমার ক্ষেত্রে সেটা খুব বেশি ওয়ার্ক করেছে এমন নয়, যদিও আমি কিন্তু ভূতের ছবি দেখতে একটু বেশি আমার ফাটে আর কি, বাট এখানে খুব বেশি ওয়ার্ক করেছে এমন হয়নি। ছবির মধ্যে এই যে ক্যারেক্টারটা, বাচ্চাটার গল্পটা দেখবে যেন খুব সাডেন শুরু হলো। যে বিল্ড আপটা দরকার, বাবা মা, এই ছেলেটার সাইকোলজি, ও কি দেখছে, কেন দেখছে, কি হচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দ্য সিক্সথ সেন্স। সেই ছবিটার বিল্ড আপ দেবে, সেটাও কিন্তু খুব সাডেনলি শুরু হয়, বাট আমরা না ওই ক্যারেক্টারের ইমোশনে ঢুকে যাই। আমি একটা ছবি বলছি, হুশ। ছবিটা খুব ভালো ছবি নয়, বা রান, নেটফ্লিক্সে দেখেছিলাম আমি। সেটাও যে হেভি ছবি নয়, বাট ওই ছবিগুলোর পার্টিকুলার ওই জায়গাগুলোর স্টেজিং অনেক বেটার, যেটা এই ছবিতেও হতে পারতো। বাট সেটা ভালো স্টার্ট নিয়ে কোথাও একটা গিয়ে এরকমভাবে যেন একটু ডিপ করে যায়। বাট ওভারঅল তোমরা এই ছবিটা দেখো, আশা করি ঠিকঠাক লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আরও একটা হরর ফিল্ম নিয়ে কথা বললাম। তোমরা যারা এই ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।